নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রিয়ার রান্নাঘরে। আমি রিয়া। আজকে আমি আপনাদের সাথে একটি নানের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এই নানের রেসিপিটির জন্য লাগছে ময়দা। আমি একটি পাত্রে ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ, চিনি আর দিয়ে দিয়েছি সামান্য বেকিং পাউডার। সেগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এদিকে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারো, তবে আমি ঘি দিয়েছি। দেওয়ার পর এবার ভালো করে ঘিটিকে সেই ময়দার মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে তাতে দিয়ে দেব 4-5 টেবিল চামচ টক দই। টক দই দিলে যেমন নরমও হবে, সেরকম খেতেও ভালো লাগবে। টক দই দিয়ে দেব। 4-5 চামচ টক দই দিয়ে দেওয়ার পরে মিশিয়ে নেব। সেই ময়দাটির সাথে মিশিয়ে নেব, ময়দার মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে ময়দাটিকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 10-15 মিনিটের জন্য এদিকে আমি রেস্টে রেখে দেব, যাতে ময়দার মাখাটি নরম হয়। তার জন্য 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে রেস্টে রেখে দেওয়ার পর দেখো কতটা নরম হয়ে গিয়েছে ময়দার এই মিশ্রণটি, দেখেছো? তারপরে একদিকে আমি লিচি কেটে নেব। গোল গোল করে লিচি কেটে নেওয়ার পরে বেলে নেব। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী শেপ করে নিতে পারো। আমি লম্বাই করেছি। লম্বা করে বেলে নেব। তারপর তাতে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে দেওয়ার পর একটু বেলনিটি দিয়ে চেপে দেব, যাতে উঠে না আসে সেগুলো। তারপর সেই নানটিকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর পেছন যে পাটটি রয়েছে সেই পাটটিতে মধ্যে ভালো করে জল লাগিয়ে নেব। জল লাগানো হয়ে গেলে এদিকে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দেবো নানটি। দেখো একটু একটু করে ফুলে এসেছে। তারপর উল্টে নেব। উল্টে নেওয়ার পরে দেখো কত সুন্দর আমাদের এই নানটি একটু একটু করে ফুলে উঠছে আর কত সুন্দর দেখতে লাগছে। একদম আমাকে তো খুবই ভালো লেগেছে। তোমাদেরও আশা করি ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এভাবে আমি নানটি রেডি করেছিলাম। 3-4টি নান রেডি করে নিয়েছি। তারপরে আবার উপর দিয়ে এটিতে আবার বাটারও দিয়ে দিয়েছি। বাটার নান বানিয়েছি। এই নানের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। এটি তোমরা চিকেন, পনির তোমাদের ইচ্ছে মতো খেতে পারো। আমার তো খুবই ভালো লেগেছিল। উল্টে পাল্টে ভালো করে নানটি রেডি করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে লাইক, ফলো করো। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। তবে আজকের মতো এখানেই। ধন্যবাদ।